জাকসু নির্বাচনে ভোট শেষে চলছে গণনা। এ বিষয়ে আরো জানাতে সিনেট ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুকসিরুল আহসান অপু। অপু, যে বিষয়টি জানতে চাও, আমরা বলছিলাম যে এর আগেও বেশ কিছু কেন্দ্র অর্থাৎ দুই একটি কেন্দ্রে ভোট তখনও চলছিল, এরকম একটি বিষয় আমাদের কাছে এসেছিল। আমরা দেখেছিলাম দীর্ঘ সারি। সবশেষে সিনেট ভবনে আসলে সব ফলাফল সবগুলো কেন্দ্রের ব্যালট বাক্সগুলো এসে পৌঁছেছে কিনা এবং এখনও কোনো কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে কিনা, সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটি এখন কেমন? এখন সার্বিক পরিস্থিতি হচ্ছে বিভিন্ন কেন্দ্রগুলো থেকে, অর্থাৎ যে 21টা কেন্দ্রে আজকে সারাদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, সেই কেন্দ্রগুলো থেকে ফলাফলগুলো এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় অর্থাৎ সিনেট ভবনে এখন আসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যতটুকু যে বেশিরভাগ কেন্দ্রের ফলাফলই চলে আসছে। কিন্তু আমরা যদি একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করি যে এখনও দুটি হলের ভোট গ্রহণ চলছে। আপনারা ঠিক স্ক্রিনে দেখতে পারবেন যে জাকসু নির্বাচন 2025 7টা 2 মিনিট এখনও ভোট গ্রহণ চলছে। অর্থাৎ এই ভোটের আনুষ্ঠানিক সময় ছিল বিকেল 5টায় শেষ হবে, কিন্তু কোনো কেন্দ্রে অত্যাধিক ভোটার, বিশেষ করে কাজী নজরুল ইসলাম হলে এবং আমরা যতটুকু জেনেছি তাজউদ্দিন হল, এ দুটি হলে ভোটার সংখ্যা বেশি এবং বিশেষ করে মাঝে একটু সময় বিরতি ছিল, বৃষ্টি ছিল এবং শেষ দিকে এসে দীর্ঘ একটি সারি লক্ষ্য করেছি। তো যে কারণে আমরা বলতে পারি যে সেই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ ছাড়া বেশিরভাগ কেন্দ্রের মোটামুটি বলা যায় যে ফলাফল এখানে এসেছে। এখন সবগুলো ফলাফল যখন আসবে তারপরে ভোট গণনা করা হবে, কিন্তু এখনো যেহেতু কোনো কোনো কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, যে কারণে গণনা এখনো করা হচ্ছে না। আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভোট গণনাটি আসলে মূলত একেবারে প্রচলিত যেভাবে হাতে যেভাবে দেখে দেখে গণনা করা হয়, ম্যানুয়াল পদ্ধতি বলা গতানুগতিক পদ্ধতি, সেভাবেই হবে। আর সামগ্রিক নির্বাচনের পরিস্থিতি জানার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন রাশিদুল আলম, অধ্যাপক রাশিদুল আলমের কাছে আমরা যাব। স্যার, আপনার কাছে একটু জানতে চাবো, সামগ্রিক নির্বাচনের পরিবেশে উত্তেজনা ছড়িয়েছে, অনেক ঘটনা ঘটেছে, আবার দিন শেষে ভোট গ্রহণও মোটামুটি শেষ, কেমন ছিল আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম একটি দিন, যে দিনে শিক্ষার্থীরা দীর্ঘ 33 বছর পরে জাকসু ও কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আসলে এই শিক্ষার্থীদের জীবনে এই ভোটাধিকার প্রয়োগের ঘটনাটা আমি বিশ্বাস করি এটি প্রথম, এবং আমাদের এই শিক্ষার্থীদের গণের মধ্য থেকেই কিন্তু ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে আসবে। এবং আজকে যারা জাকসুতে এবং হল সংসদের নির্বাচনে জয়ী হবেন, তারা কিন্তু ভবিষ্যতে তাদের চলার পথে দেশ মাতৃকাকে নেতৃত্ব দিবেন বলে আমরা আশা করি। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম প্রক্টর স্যার বলছিলেন, আর ফলাফল আমাদের এখানে যখন আসবে তখন আমরা জানাবো। এখনো কোনো ফলাফল গণনাই শুরু হয়নি, গণনা শুরু হলে পরবর্তীতে আমরা আপডেট জানাবো। জি, এখনো প্রস্তুতি পর্যায়ে রয়েছে। জি, মুকসিমুল আহসান অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের আরেকজন সহকর্মী হিরণ খান আমাদের সাথে, আমরা যুক্ত হচ্ছি তার কাছে। হিরণ, আপনি কোথায় আছেন আমরা ঠিক বুঝতে পারছি না। দুটি কেন্দ্রের ভোট বাকি আছে আর সবগুলো কেন্দ্রের ভোট কাস্টিং হয়ে গেছে। সবশেষ কি অবস্থা আপনি আমাকে জানাবেন? দেখুন, সকাল থেকে যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে মূলত নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছিল, অর্থাৎ নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছিল এই জাকসু ক্যাম্পাস। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যেই চিত্র, সেটি হচ্ছে 21টি কেন্দ্র থেকে যেই ব্যালটের বক্স সেগুলোকে নিয়ে আসা হচ্ছে এবং একে একে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যালট বক্সের গাড়ির সাথে প্রোটোকল দিয়ে, অর্থাৎ এসকর্ট দিয়ে তারা কিন্তু নিয়ে আসছেন। আমরা বেশ কিছু কেন্দ্রের ব্যালট বক্সের ছবি আমরা দেখেছি এবং নির্বিঘ্নে এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেই অবস্থায় কিন্তু এখনও ব্যালট বাক্স কিন্তু আসলে এখানে আসছেন। আমরা একটু কথা বলতে চাই ঢাকা জেলার এসপির সাথে, আমরা একটু বলিষ্ঠ সুপারের সাথে। আপনি একটু যদি বলেন আমাদেরকে যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এবং কী ধরনের নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন আপনারা? এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নিরাপত্তার ঘাটতি অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। আর আমরা তো নিরাপত্তা সারাদিনই আপনারা দেখছেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছি এখানে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন উপলক্ষে আমরা প্রায় 2000 আমরা আমাদের পুলিশ সদস্য মোতায়েন করেছি। নিরাপত্তাজনিত কারণে আমাদের 4 স্তরের নিরাপত্তা এখানে রয়েছে। এর মধ্যে আমরা মেইনলি এমফাসাইজ দিচ্ছি যে
গেটগুলিতে, যে গেটগুলি দিয়ে 12টি যে গেট আছে, যে দর্শক, আমাদের আরেকজন সহকর্মী মুহাজির হক, আমরা যেটি বলছিলাম যে দুটি কেন্দ্রের কিন্তু এখনো ভোট গ্রহণ চলছে। মুহাজির হক সেই খবরটি রাখছেন, সরাসরি যাব তার কাছে। মুহাজির, আপনার পেছনে দেখতে পাচ্ছি এখনো শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, তাদের ভোটাধিকারটি প্রয়োগ করছেন। এটি শেষ হতে, এর আগের বুলেটিনে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন দীর্ঘ সারি দেখেছি। এই প্রক্রিয়াটা আসলে শেষ হতে কত সময় লাগবে সেই অনুমানটি জানতে চাই, কি বলছেন সংশ্লিষ্টরা? একেবারেই শেষ মুহূর্তের ভোট চলছে এখন, এবং আপনারা জানেন যে কাজী নজরুল ইসলাম হল এটি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যতগুলো কেন্দ্র রয়েছিল সেই কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এই কেন্দ্রে 993 জন। এবং আমি যদি আপনাকে দেখাই, আমি এখন কেন্দ্রেই রয়েছি এবং সবশেষ ভোটাররাই এখন এখানে ভোট দিচ্ছেন, আর বাইরে আর কেউ নেই। এবং তাদেরকে আমরা সংখ্যাটা জানার চেষ্টা করছিলাম যে কতজন আসলে ভোট দিলেন। এখানে ভোটাররা যারা ছিলেন তারা তো উচ্ছ্বাসিত আমরা দেখতে পেরেছি, তবে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 800 ভোট এখান থেকে আসলে প্রায় 800 ভোটের মতো এখানে কাস্ট হয়েছে। তবে এখন নির্দিষ্ট সংখ্যাটা আমরা হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই জেনে যাব, যেহেতু মাত্রই শেষ হলো, তাদের এখন বাকি প্রক্রিয়া আছে। এবং শুধুমাত্র কাজী নজরুল ইসলাম হলই এখন পর্যন্ত এই কেন্দ্রের মধ্যেই ভোট গ্রহণ বাকি ছিল। প্রায় সবগুলো কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণ প্রায় শেষ। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখান থেকেই কিন্তু পরবর্তীতে সিনেটে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের আসল ফলাফলটা কিন্তু আমরা জানতে পারবো। এখন কার্যক্রম একেবারেই শেষ সময়ের ভোটাররা রয়েছেন এবং আমরা বলতেই পারি যে প্রায় 80 এই কাজী নজরুল ইসলাম হল। জি মুহাজির, ধন্যবাদ। শাহনাজ, ইতিমধ্যে কিন্তু আমাদের আরেক সহকর্মী ইজাজ শমীক যুক্ত হয়েছেন। শমীক, আপনার কাছে জানতে চাবো যে দুটি কেন্দ্র ছাড়া বাকি সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং গণনাও শুরু হয়ে গেছে। আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি অবস্থা? দেখুন, এই জাকসু নির্বাচনে মোট 8টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে অনেক প্যানেলই কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছে। ফলাফল যদিও অনেক জায়গাগুলোতে আসছে, কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে সেটি যেরকম আসছে, ঠিক একইভাবে যে প্যানেলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছিল তারাও কিন্তু ইতিমধ্যে প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাম প্রগতিশীল যে জোটগুলো রয়েছে বা বাম দলগুলোর শক্ত একটা ভিত্তি রয়েছে, এবং তারই প্রেক্ষিতে এখানে 4টি প্যানেল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার মধ্যে একটি ছিল ছাত্র ইউনিয়নের একটি অংশ, সম্প্রীতির ঐক্য প্যানেল নামে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। সংসপ্তক ছাত্র ইউনিয়নের আরেকটি অংশ সংসপ্তক পর্ষদ নামে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং স্বতন্ত্রভাবে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই 4 জোট মিলে কিছুক্ষণ আগে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে তারা এই নির্বাচনকে বয়কট করেছে এবং বলেছে যে এই যে প্রক্রিয়ায় প্রশাসন নির্বাচন করেছে সেটি আসলেও ঠিক হয়নি এবং নিরপেক্ষতা হারিয়েছে এই প্রশাসন, যার কারণে তারা পুনর্নির্বাচনের দাবি করেছে। এবং তারা যে আপত্তিগুলো তুলেছে তার মধ্যে রয়েছে প্রত্যেকটি নির্বাচনেই কিন্তু এজেন্টদের, অর্থাৎ প্রার্থীদের এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়া হয়, কিন্তু এই প্রশাসন কোনো এজেন্টকে অ্যালাউ করছিল না। সেক্ষেত্রে গতকাল মধ্যরাতে তারা সেই অ্যালাউ করে এবং সেক্ষেত্রে সকালে খুব স্বল্প সময় অর্থাৎ 5 ঘন্টার নোটিশে কেন্দ্রগুলোতে এজেন্টদের অনুমতি দেওয়া হয়, কিন্তু তারপরেও সবগুলো কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তারা তারা কিন্তু প্রবেশ করতে দেয়নি এবং অতিরিক্ত 10% যে ব্যালটের যে ব্যবস্থা রেখেছিল সেটিও কিন্তু এক ধরনের প্রহসন হিসেবে তারা উল্লেখ করছে। ডোপ টেস্ট সহ অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে মাত্র 4 দিন আগে। এই সকল বিষয়গুলো প্রশ্ন তুলেছে তারা এবং বলছে যে সকল প্যানেলই কিন্তু এই প্রশাসনের উদ্যোগগুলো নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলছে যে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে, তার কারণে তারা পুনর্নির্বাচনের দাবি করছে। জি ইজাজ, ধন্যবাদ আপনাকে।